হেই হ্যালো, আপনার ফোন কি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? সরি ফ্রেন্ডস, আসলে এভাবে বলার জন্য আমরা চাই না কারো কোনো ক্ষতি হোক। কিন্তু ফোন হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এসব সমস্যায় আমাদের মাঝে মাঝে পড়তে হয়। তবে এইসব সমস্যার জন্য আপনার প্রয়োজনীয় যে ফোনের প্রয়োজনীয় ডাটা, বিশেষ করে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো হারিয়ে যায়, ফলে অনেক ঝামেলায় পড়তে হয় আমাদের। হ্যাঁ, জিমেইলের কন্ট্যাক্ট ফিচারটির কল্যাণে আপনাকে নাম্বার হারানোর জন্য এখন আর দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। খুব সহজ কয়েকটা ধাপ অনুসরণ করে সে কন্ট্যাক্ট নাম্বারগুলো হারানোর ভয় থেকে মুক্তি পেতে পারেন আপনিও। সেভ করে রাখতে পারেন মোবাইলের সব কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার জিমেইল বা গুগল অ্যাকাউন্টে। হ্যাঁ, গুগল কন্ট্যাক্ট লিস্ট ম্যানেজার আছে, যেখানে আনলিমিটেড কন্ট্যাক্ট রাখা যায়। ফোন হারিয়ে গেছে, নো প্রবলেম। নতুন ফোনে শুধুমাত্র সেই আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার সেই জিমেইল দিয়ে লগ ইন করুন। আপনার নতুন ফোনে অটোমেটিক সব কন্ট্যাক্ট আবার চলে আসবে। কীভাবে ব্যবহার করবেন গুগল কন্ট্যাক্ট লিস্ট, আসুন কয়েকটি সিম্পল ধাপ অনুসরণ করে জেনে নিই। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে গুগলে বা জিমেইলে কন্ট্যাক্ট নাম্বার সেভ করার জন্য অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। এখন প্রথমে যেটা আপনাদের করতে হবে, সেটা আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার চুজ করতে হবে। ধরুন আমরা যে কোনো একটা নাম্বার তুলে নিই, যেটা আমরা সেভ করব। ধরুন এই নাম্বারটা আমরা সেভ করব। চাইলে আপনি আপনার লগ থেকেও কোনো নাম্বার নিয়ে সেভ করতে পারেন। এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্টে আমি ক্লিক করব, যেহেতু আমি কন্ট্যাক্টটা নতুন সেভ করব। এখানে আমরা একটা নাম দিয়ে দিই, যেহেতু আমি টিউটোরিয়াল করছি, আমি একটা টিউটোরিয়াল নাম হিসেবে টিউটোরিয়াল নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার আমি যেটা দিয়ে দিচ্ছি আগেই। এখানে চাইলে আপনি আরও নাম্বার অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড করতে পারেন, আপনি আরও ইনফরমেশন অ্যাড করতে পারেন। সবার শেষে নিচের দিকে গেলে আপনি পাবেন স্টোরেজ লোকেশন। বিভিন্ন ফোনে সেটা বিভিন্ন জায়গায় থাকতে পারেন, উপরে সাইডে যে কোনো জায়গায় থাকতে পারেন, তবে অবশ্যই আছে স্টোরেজ লোকেশনটা, অবশ্যই আপনি সব ফোনেই পাবেন। এখানে আপনি স্টোরেজ লোকেশনটা ক্লিক করবেন। স্টোরেজ লোকেশনটা ক্লিক করার পরে আপনাকে কয়েকটা অপশন দেখাবে, যেমন ফোন বা আপনার যদি সিম কার্ড ভরা থাকে সিম 1 বা সিম 2 এরকম দেখাবে, এবং আপনার আরেকটা দেখাবে গুগল। আমরা যেহেতু গুগল কন্ট্যাক্ট লিস্টে সেভ করবো, সেহেতু আমরা গুগলটাই সেভ করবো। গুগল যে জিমেল অ্যাড্রেসটা আছে, জিমেল নাম্বারটা আছে, আমরা জিমেল নাম্বারে এটা আমরা লোকেশনটা সিলেক্ট করে দেবো। আমি এই নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি, আমার এখানে স্টোরেজ লোকেশন আমার জিমেলটা দেওয়া আছে। তো এখন আমরা এটাকে সেভ করে দেব। এটা সেভ করে দিয়েছি। এখন আপনার ফোন যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে থাকে, তবে সাথে সাথে গুগল কন্ট্যাক্ট লিস্টে সেটা সেভ হয়ে যাবে। আর যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড নাও থাকে, কোনো সমস্যা নেই। যখন কানেক্টেড হয়ে তখন সেটা আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ হয়ে যাবে। তবে সেটা খুবই সামান্য এমবি খরচ হবে, আপনার শুধু সামান্য কিলোবাইট খরচ হবে। এটা আমার গুগল কন্ট্যাক্ট লিস্টে প্লাস আমার ফোনে সেটা এই কন্ট্যাক্ট নাম্বারটা সেভ হয়ে গেছে। এখন আপনি যদি দেখতে চান যে গুগল কন্ট্যাক্ট লিস্টে যদি আপনি দেখতে চান আপনি কী নাম্বার সেভ করেছেন বা সেভ আদৌ হয়েছে কিনা, সেটা আপনি দেখতে পারবেন। তো সেটা দেখার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে আপনার যাওয়ার পরে আপনার যে জিমেইলে যেটা সেভ করেছেন গুগল অ্যাকাউন্টে, সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর অবশ্যই আপনি এটা ডেস্কটপ সাইড করে নেবেন। এই যে ডেস্কটপ সাইডে এখানে টিক দিয়ে নেবেন, তাহলেই হবে। ডেস্কটপ সাইড করার পরে এখানে আপনি যে 9টা ডট আছে, স্কোয়ার টাইপের 9টা ডটে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে কন্ট্যাক্ট নামে একটা ফিচার আছে, এই কন্ট্যাক্টে আপনি ক্লিক করবেন। এই কন্ট্যাক্টে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আমার সাথে সাথে এই যে দেখাচ্ছে আমার একটা কন্ট্যাক্টে আমার গুগল অ্যাকাউন্টে আমি সেভ করেছি, গুগল অ্যাকাউন্ট লিস্টে সেভ করেছি আমার অ্যাকাউন্টে। এই কন্ট্যাক্ট লিস্টটা এখানে আছে। এখন আমার ফোন হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই। আমার ফোন যদি আমি এই জিমেল দিয়ে লগ ইন করি, তাহলে অটোমেটিকই এই নাম্বারটা আমার ফোনে কন্ট্যাক্ট লিস্টে চলে যাবে। তো বন্ধুরা দেখলেন, আসলে এটাই ছিল মূল টিউটোরিয়াল। যদি আমার এই টিউটোরিয়ালটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।